খাতা কলম কিছুই আনেন নাই, মনে থাকবে তো? হ্যাঁ, কয়েকটা ড্রেস বানানো দরকার। পরশুদিনে আবার পার্টি আছে, পার্টিতে যাইতে হবে। স্পেশাল ভাবে ড্রেস বানান লাগবে। দর্জির দোকানে গেলে তো সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়, এভাবে সিরিয়ালে ভালো লাগে না। তার সাথে বরং বাসায় ডাকে আনি, নিরিবিলি ভাবে গায়ের মাপটা দিয়ে দিই, সুন্দর ভাবে হবে। হ্যালো, পিন্টু টেলার্স থেকে বলছেন? জি বলছি। ভাইয়া, আপনি একটু আমার বাসায় আসবেন? এখন হ্যাঁ, এখন আমার কিছু ড্রেস বানাবো, তো একটু মাপ নিতে হবে। অনেক কাজ আমার, তারপর আপনি যখন বলছেন আমি আসছি, খুব জরুরি। হ্যাঁ, একটু জরুরি। আপনি আপনার ঠিকানাটা কোথায়? ও হ্যাঁ, ঠিকানাটা ওই যে সোজা আসে মোড়ে যে বাসাটা আছে না, 26 নাম্বার রোড, হ্যাঁ 5 হ্যাঁ নাম্বার বাসা, হ্যাঁ, ওইটাতেই চলে আসেন। ওই একতলাতে থাকেন? হ্যাঁ, একতলা। হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি আমার দোকানের সামনে দিয়ে যান, আমি আসছি 5 থেকে 10 মিনিটে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। যাক, এবার যদি মনের মতো করে ড্রেসটা বানাইতে পারি। এতদিনে যে ড্রেসগুলো বানাইছি একটাও গায়ে লাগে না। এই যে কি একটা পরে আছি, অনলাইনে ড্রেসগুলো ভালো লাগে না। এখনো আসে না কেন? 5 মিনিটের কথা বললো। আমার আবার হাতে কাজ আছে। এই যে এসে পড়েছি। ওহ, আমি তো ভাবছি আপনি আরো দেরি করে আসবেন। আরে না, দেরি হতো, অন্য অন্য কাস্টমার ডাকলে দেরি করতাম, যেহেতু আপনি ডেকেছেন। আর আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি কিন্তু আপনাকে ভালো করে চিনি। কি বলেন, আপনি আমাকে চেনেন কিভাবে? হ্যাঁ, আপনি প্রতিদিন যে আমার দোকানের সামনে দিয়ে যান আর আসেন, ও আমি আচ্ছা। দেখি আপনাকে, সেই কারণে আপনাকে চিনি। আর আপনি ফোনটা দেওয়ার পরেই তো আমি সাথে সাথে আসলাম, নাহলে অন্য কেউ হলে আমি 1-2 ঘন্টার আগে আসতাম না। না, বলুন কি বানাতে হবে? আসলে ফোনটা এই জন্য আপনাকে বাসায় নিয়ে আসলাম। আমার ইমার্জেন্সি একটা ব্লাউজ বানাইতে হবে। ব্লাউজ বানাবে? হ্যাঁ, পরশুদিন একটা পার্টি আছে, তো হ্যাঁ। একটা পার্টিতে যাব, যার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো মাপটা নিতে হয়। হ্যাঁ, মাপটা নেন। আমি কি একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই বসে বসে মাপটা নেবেন? প্রথমে একটু বসে নিই, আর তারপর উপরে উঠিয়ে তারপর নেব নি, কেমন? আচ্ছা, ঠিক আছে। সুন্দর করে মাপটা নেবেন। হ্যাঁ আর এই যে শরীরের মাপে একেবারে ফিটিং করে বানাবেন। বুঝতেই পারতেছেন, পার্টিতে যাব, পুরোটা। সবার নজরটা যেন আমার দিকেই থাকে। হ্যাঁ, আপনার যে মানে আপনার যে শরীর আর আপনি যে সুন্দর, নজর তো থাকবে, আবার এর মধ্যে এক্সট্রা বেশি নিচ্ছেন, মানে এই যে বানিয়ে দিচ্ছেন। হুম। আচ্ছা, এই আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। ফিতেটা উল্টো হয়েছে, সোজা করে দাঁড়ান। আসলে মাপ দিতে অভ্যাস তো, ফিতা আর লাগে না অনেক চোখের সময় হাত। আন্দাজে। হ্যাঁ, অনেক সময় কিন্তু হাতে মেপে ফেলি, বুঝছেন, অসুবিধা হয় না। আচ্ছা, হুম, এটা একটু খোলা যাবে? অবশ্যই। পুরোটা খুলে ফেলবো? খুললে তো ভালোই হয়, মাপটা খুবই সুন্দর হয়। ঠিক আছে, শোনেন, মাপটা কিন্তু সুন্দরভাবেই নেবেন। পুরোটা কিন্তু খুলে দিলাম। হ্যাঁ, তা তো নেবই। এই সামনে না পিছনে? একটু পিছনটা দেখি। কি হলো, মাপটা নেন। না, আগে দেখছি সাইজটা কতটুক। আচ্ছা, এইটা আচ্ছা, আপনার আপনার সাথে একটু কথা বলতে পারবো? হ্যাঁ, বলেন। এই হাতটা দেন। আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। ও, উহ, এই আমার বাচ্চা টাচ্চা? আমার হাজবেন্ড বিদেশে থাকে। আমার কোনো বাচ্চা নেই। আর এই যে বাড়িটা দেখতেছেন না, হ্যাঁ। আমি একা থাকি। কি বলেন? এই বাড়িতে, এত বড় বাড়িতে আপনি একা থাকেন? কাজের লোক আছে, ওরা আবার ছুটিতে গেছে। ছুটি থাকলেও তারপর একা কিভাবে? এক তো ভাই বিদেশ, এ, উনি নাই, এরপর বাসায় যদি কোনো লোক টোক না থাকে, একা খারাপ লাগে না? খারাপ তো লাগে, কি করব, একা একা এত বড় বাড়িতে, কিছু করার নেই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এই স্বামীর সাথে আপনার কেমন সম্পর্ক? ভালো। তাহলে এতদিন থাকে কেন? আমার তো জানার মতে উনি মনে হয় অনেক বছর ধরে বিদেশ, হ্যাঁ, তাই না? দীর্ঘ 5 বছর হয়ে গেল, আর 2 বছর পরে চলে আসবে। তাই? আহা! আচ্ছা, আপনাকে নিচের মালাটা শেষ হয়েছে, এখন উপরের মালাটা মারবো। মারা
মানে মাপ দিয়েছি ও না, এটা আচ্ছা মাপ আচ্ছা, ওটাই। মানে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। হচ্ছে মাপটা সুন্দর করে নিতেছেন হ্যাঁ তো? নিচ্ছি। আচ্ছা একটু দেখি। আর একটু টাইট করুন। আর একটু টাইট, হ্যাঁ, আর একটু। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা একটু একটু ঘুরেন। আপনি তো খাতা কলম কিছুই আনেন নাই, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, সব মনে থাকে আমার, কোনটা আমি ভুলি না। আর আপনাকে মাপছি না, হুম। আরো বেশি মনে থাকবে। ঠিক আছে, আসলে আপনার শরীরটা খুবই সুন্দর শরীর। আমি তো অনেক মেয়ের কাপড় বানাই, এইরকম তুলতুলো শরীর আমি দেখিনি। হ্যাঁ, কিছু মনে করবেন না। আমি সবসময় বিদেশি সব জিনিস ব্যবহার করি তো, যার জন্য এরকম। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা মাপ একটু দেখছি। হ্যাঁ, নেন নেন, আপনার মনের মতো করে আপনি মাপ নেন, কাপড়টা যেন খারাপ না হয়। এই গলাটা একটু দেখতে। এই সব ঠিক আছে? হ্যাঁ, মাপ সব হয়ে গেছে। তাহলে আপনি কাপড়টা নিয়ে আসেন। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি কাপড়টা নিয়ে আসি। আচ্ছা। এই জিনিস একা থাকে কিভাবে? না, আমি আমার কাজ করে দেব। মাথা নষ্ট। এই যে কাপড়। আচ্ছা, এটা আপনাকে দিতে হবে কবে? ডেলিভারি কবে দেবো বলেন? পরশুদিন আমার পার্টি তো, আপনি সকালে দিবেন, আমি বিকেলে যাব। আমার তো অনেক কাজ রয়ে গেছে, আমি পরশুদিন কিভাবে করি? আমার তো একটু আগে করেন, লাগলে আমি কিছু টাকা বাড়িয়ে দেব। টাকা বাড়ার কথা না, আসলে আপনি বলেছেন তো, তাতেই হবে। আমি করে নিব, অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমি তাহলে আজকে আসি। কি বলেন, এখনই চলে যাবেন? এতক্ষণ আসলেন, কথা বলেন, এক কাপ অন্তত চা খেয়ে যান। চা, কথাটা খারাপ না যদি আপনি খাওয়ান। এমনিতে তো আপনাকে খুব, মানে আমার আমার একটা প্রিয় ব্যক্তি আপনি। সবসময় দেখি তো আপনি খুব সুন্দর লাগে। তো আপনি চা খাওয়াচ্ছেন। হ্যাঁ, তা খেতে কি পারি। চা খাবেন? মহিলা চা না পুরুষ চা? কি বলেন? মহিলা চা না পুরুষ চা? মহিলা চা আর পুরুষ চা, এটা তো জীবনে শুনিনি। এটা কোন কোন চা একটু বলেন তো? মহিলা চাটা হচ্ছে দুধ চা, আর পুরুষ চা যেটা ওটা রং চা। তা আপনি খাবেন কোনটা? না, আমি আর ছোটবেলা থেকে দুধ খেয়ে আসছি তো অনেক, তো দুধের প্রতি আমার খুবই লোভ। আমি দুধ চাইটাই পছন্দ করি। তাহলে আপনি 1 মিনিট বসে, আমি দুধ চাটা নিয়ে আসি। দুধটা তো ভালো হবে। অবশ্যই, আমার হাতের চা তো অনেক সুন্দর চা বানাতে পারে। আমি কিন্তু একটু ভালো দুধ খাই, সেই কারণে বললাম। একেবারে খাঁটি দুধ দিয়ে চা বানিয়ে দিই। আমার হাতে যদি একবার চা খান না, বারবার আসবেন চা খাওয়ার জন্য। আপনি খাওয়াই দিবেন? হ্যাঁ, আমি নিজে হাতে বানাবো। ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি বসেন, আমি চাটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসি। এই আপনার চা। চা। ঠিক আছে। দুধ দিয়েছেন তো ভালো? হ্যাঁ, একেবারে খাঁটি দুধ। চাটা কিরকম হয়েছে? আহ, কি স্বাদ! বলছিলাম না, আমার হাতের চা অনেক মজা। মাঝে মধ্যে এসে কিন্তু খাবো। অবশ্যই। চাইলে দিবেন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আমার প্রতিবেশী, আপনাকে কি না দিয়ে পারে? ধন্যবাদ। আমি তবে কি কই, চাটা খেয়ে এখনই চলে যাবো। আপনার কাপড়টা তো বানাতে হবে। আর চলে যাবেন? হ্যাঁ, আর একটু বসেন না, একটু গল্প করে। আরে না, অনেক কাজ বুঝছেন। না, আ- মানে বলছিলাম কি, এই যে দেখেন না, এত বড় বাড়ি, আমি একা একা থাকি, কথা বলার কোনো লোক নাই, একা একা না ভালো লাগে না।
আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে কি হবে, কিন্তু আমার তো দোকানে যেতে হবে, অনেক কাজ। শুনেন না, বলছিলাম কি, একা একা থাকি, আমার না ভালো লাগে না। আমার হাজবেন্ডটা বিদেশ থাকে, আমার না মনে অনেক কষ্ট। আমার কষ্টটা না বুঝাইতে পারতেছি না আপনাকে। না, আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি, কিন্তু যেভাবে করছেন এটা এটা আমার দ্বারা হবে না, বুঝছেন? এটা আমি পারবো না। কেন পারবেন না? পারলে দোষ কোথায়? এখানে তো শুধু আপনি আর আমি আছি, আর তো কেউ নাই না, কেউ তো জানতেছে না কিছু। তা তা ঠিক, কিন্তু বিষয়টা হলো কি, আ- আমি একজন বিবাহিত পুরুষ। আমার ঘরে বাচ্চা আছে, বউ আছে। ওইটা তো আপনার পার্মানেন্ট, আর এটা ওভার টাইম মাইনেও পাবেন। আপনি যে জিনিস, মায়না তো দরকার নেই, আমি বরঞ্চ মায়না দিতে মন চায়। তাহলে কি আপনি রাজি? হ্যাঁ, কেউ জানবে না তো? কেউ জানবে না, শুধু আপনি আর আমি। ঠিক আছে, আপনি আর আমি। শুনুন, আমি যখনই আপনাকে ডাকবো তখনই চলে আসেন। অবশ্যই আসবো। আরে কি বলেন, আজকে আমি যে মজাটা পেলাম, মানে এটা আলাদা একটা আমার ওভার টাইম। ওভারটাইম যেটা করলাম, আমার বাড়ির থেকে একটু আলাদা সুস্বাদু পেলাম। তাই অবশ্যই আসবো। হ্যাঁ, তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে।